ফের বেহাল হয়ে পড়েছে বরাক উপত্যকার লাইফলাইন ৬ নং জাতীয় সড়কের সংযোগ রক্ষাকারী গ্যামন সেতু। দিন কয়েক থেকে সেতুর প্রায় মধ্যবর্তী স্থানের একটি অংশ এক প্রকার ঝুলে রয়েছে। দুপাশে রেলিং ভেঙে পড়েছে নদীতে। এই ঝুলে থাকা অংশের উপর দিয়েই প্রতিদিন শত শত যাত্রীবাহী যানবাহন পারাপার হয় ওভারলোডেড পণ্য বোঝাই ট্রাক। কখন যে গাড়ি সমেত এই অংশ ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। বছর কয়েক আগে একবার এভাবেই বিকল হয়ে গেছিল এই সেতু। দেদার সরকারি টাকা ব্যয় সংস্কার হয়েছিল সেতুটি। সে সময় কাজের গুণগত মান নিয়ে দেদার প্রশ্ন উঠেছিল, কিন্তু এতে কর্ণপাতই করেনি নির্মাণ সংস্থা। নীরব ছিলেন বরাকের সাংসদ বিধায়করা। ফলে আজ ফের আশঙ্কাজনক অবস্থায় গ্যামন সেতুটি। যোগাযোগ বিচ্ছিন্নতার মুখে বরাক। শুধু বরাক বললে ভুল হবে, এই সেতুর উপর নির্ভরশীল ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর রাজ্য। এই মুহূর্তে কাজে হাত না দেওয়া হলে বিপদের আশঙ্কা অমূলক নয়। এদিকে চরম বেহাল হয়ে আছে ৬ নং জাতীয় সড়কের আসামের অংশ। চৌরঙ্গি বাজার থেকে শুরু করে মালিডহর অবধি পুরোপুরি বেহাল। সড়কের উপর পুকুর সম গর্তের যেন মিছিল হয়ে আছে। সড়কের এই বেহাল অবস্থা নিরসনে নিবেদন তো বটেই। জাতীয় সড়ক অবরোধে বাধ্য হন স্থানীয় মানুষ, কিন্তু শীত ঘুমে বরাকের ভোটে নির্বাচিত সাংসদ বিধায়করা। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন কাছাড় জেলা প্রশাসন। অবশ্য কাটিগড়া স্থানীয় প্রশাসনের তরফে সড়কে পাথর ফেলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও নিটফল শূন্যই বলা চলে, কারণ দু একদিনের মধ্যেই গাড়ির চাকায় পাথর উঠে গিয়ে ফের গর্তের সৃষ্টি হয়। এসব গর্তের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও অমূলক নয়। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।